অধ্যায় দ্বিতীয়, জীবনের জন্য পানি। এসএসসি বা নবম দশম শ্রেণী 2025 সালের নতুন বইয়ে আজকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। বাট প্রথম পৃষ্ঠা যেটা আছে সেই বিষয় নিয়ে আমরা শুরু করব যে জীবনের জন্য পানি। বাট যখনই আমরা পড়ি একটা কথা অলওয়েজ টাইম বলি, তোমরা সবসময় আমরা পড়া স্টার্ট করার পূর্বে একটা কথা বলি, একটু মনোযোগ সহকারে শোনো। যখনই কোনো লাইন পড়বে অবশ্যই প্রতিটা লাইন বুঝে পড়ার চেষ্টা করবা এবং তার সাথে যেগুলো ইম্পর্টেন্স লাইন আছে সেগুলো খুব সুন্দর করে দেখে রাখতে হবে। আর বেস্ট অফ ইম্পর্টেন্টগুলো নোট ডাউন করে রাখবো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মনে রাখার ইজি টেকনিক হচ্ছে নিজে প্রশ্ন করবা, নিজে উত্তর করব। আর যতভাবে ঘুরিয়ে প্রশ্ন তৈরি করা যায় সেইভাবে প্রশ্ন তৈরি করতে হবে এবং উত্তর করতে হবে, তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে। তো বেশি পড়া লাগে না এগুলো। তো এই সিস্টেমে যদি আমরা পড়ি তাহলে সবচেয়ে ভালো একটা রেজাল্ট আশা করতে পারবো। চলো শুরু করি। দ্বিতীয় অধ্যায়, জীবনের জন্য পানি। তো জীবনের জন্য পানি বলে এখানে একটা নদী দেয়া আছে, তার সাথে নৌকা এবং কিছু মাঝি আছে। দেখো, পানির আরেক নাম জীবন। তাহলে এখানে একটা প্রশ্ন, দেখো পানির আরেক নাম কি? জীবন। তাহলে পানির আরেক নাম কি? জীবন। তাহলে কিসের আরেক নাম হচ্ছে জীবন? পানির আরেক নাম হচ্ছে জীবন। কিসের আরেক নাম? জীবন। পানির আরেক নাম জীবন। শুধু জীবন ধারণের জন্য নয়, দেশের উন্নয়নের জন্য আমাদের পানির দরকার। শুধু জীবন ধারণের জন্য নয়, দেশের উন্নয়নের জন্য আমাদের পানির দরকার। নানা উৎস থেকে আমরা পানি পাই। বিভিন্ন উৎস বা নানা উৎস থেকে আমরা কি পাই? পানি পেয়ে থাকি। নানা কারণে আমাদের অতি প্রয়োজনীয় এই পানির উৎস হুমকির মুখে পড়ছে। মানে নানা কারণে আমাদের অতি প্রয়োজনীয় এই পানির উৎস হুমকির মুখে পড়ছে। এই অধ্যায়ে আমরা এই হুমকিগুলোর কথা জানবো এবং কেমন করে তার মোকাবেলা করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখানে দেখো 34 পৃষ্ঠা আছে। এই অধ্যায় শেষে আমরা যা শিখবো। বাট তোমাদেরকে আর একটা কথা বলি, এখানে যে বিষয়টা আমরা পড়বো এখান থেকে কিন্তু তোমাদের রচনামূলক প্রশ্নগুলো দেয়। রচনামূলক প্রশ্ন বলতে যেটাকে আমরা সৃজনশীল গ এবং ঘ নাম্বারকে বুঝি। উচ্চ দক্ষতামূলক এবং প্রয়োগমূলক প্রশ্নগুলো এখান থেকে দেয় এবং অনুধাবনমূলকও দেয়। তো অনেকে বলতে পারে ভাইয়া কিভাবে দেয়, কেমন করে দেয়? তো আমরা ফার্স্টে একটু দেখি। দেখো, পানির ধর্ম বর্ণনা করতে পারবো। তো এখানে দেখো কি আছে, পানির ধর্ম, পানির গঠন, পানির বিভিন্ন উৎস বর্ণনা করতে পারবো। সৃজনশীল রচনামূলক প্রশ্নের কথা উল্লেখ করেছে। তো সবগুলো না, যেগুলো আছে দেখি, পানির বিভিন্ন উৎস বর্ণনা করতে পারবো, পানির গঠন ব্যাখ্যা করতে পারবো। আর একটা দেখো, জলজ উদ্ভিদ, জলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা, পানির মানদণ্ড ব্যাখ্যা করতে পারবো। তাহলে এখানে দেখো এটা কতবার বোর্ডে এসেছে একটু দেখলে বুঝতে পারবা। 2 নম্বর প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো, জলজ উদ্ভিদ ও জলজ প্রাণীদের জন্য পানির প্রয়োজনীয়তা, পানির মানদণ্ড ব্যাখ্যা করতে পারবো। তাহলে এটা রাজশাহী বোর্ড 2020 সালে এসেছে। দেখো, আবার দিনাজপুর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড এবং বরিশাল বোর্ড টোটাল 19 সালে এসেছে। তাহলে কয়টা বোর্ডে এসেছে? 5টা বোর্ডে এই প্রশ্নটা এসেছে। তাহলে তো আমরা যেটা বললাম সেটা কারেক্ট, কোনো মিস্টেক, কোনো কথা বলিনি। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্স। এই যে এটা দেখো, পরিবেশ সংরক্ষণে পানির পুনরাবর্তন ধাপ সময়ে পানির ভূমিকা বিশ্লেষণ করতে পারবো। তারপরে দেখো, মানসম্মত পানির প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবো। মানসম্মত পানির প্রয়োজনীয়তা, দেখো দেখো আমরা এটা তো আসেনি। তো 4 নম্বরটা দেখো, মানসম্মত পানির প্রয়োজনীয়তা, পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো। আসলে পারবো। দেখো কয়টা বোর্ডে এসেছে। সিলেট বোর্ড 2020 সালে এসেছে, কুমিল্লা বোর্ড 2019 সালে, দিনাজপুর বোর্ড এবং কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2017 সালে এগুলো এসেছে। সৃজনশীল প্রশ্নের নাম্বারগুলো দিয়ে দিয়েছে, কোন কোন নাম্বার প্রশ্নগুলো আছে। তো দেখো এইগুলো তাহলে কতটা ইম্পর্টেন্স এই বিষয়গুলো, তাহলে বুঝতে পারছো। তাহলে মানে এইটাও ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে আমরা সৃজনশীলের জন্য পড়বো। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে সৃজনশীলের জন্য পড়ে রাখবো। তারপর দেখো, পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো। আর কি করতে পারবো? পানির যে বিশুদ্ধকরণ প্রক্রিয়া রয়েছে সেটা কি করতে পারবো? ব্যাখ্যা করতে পারবো।
বাংলাদেশে পানির উৎস দূষণের কারণ ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশে যে পানির উৎস দূষণের কারণ রয়েছে সেগুলো কি করতে পারবো? ব্যাখ্যা করতে পারবো। তারপরে দেখো পানি দূষণের প্রভাব বিশ্লেষণ করতে পারবো। তো এখানে দেখো বাংলাদেশে পানির উৎস দূষণের কারণ ব্যাখ্যা করতে পারবে। এটাও কিন্তু 3টা বোর্ডে এসেছে। সিলেট বোর্ড 2019, সিলেট বোর্ড, যশোর বোর্ড 2017 সালে এসেছে। তার মানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বাংলাদেশে পানির উৎস দূষণের কারণ ব্যাখ্যা করতে পারবে। এটা অনেক ইম্পর্টেন্স। পানির উৎস এই যে এটা অনেক ইম্পর্টেন্স, এটা ভেরি ভেরি হিসাবে রেখে দেবো, অনেক ইম্পর্টেন্স একটা প্রশ্ন। তারপরে দেখো বাংলাদেশের মিঠা পানিতে, মিঠা পানি বলতে যে পানিগুলো আমরা সচরাচর খেয়ে থাকি, এর ভিতরে কোনো লবণাক্ততা নেই, আর্সেনিক মুক্ত আছে, সেগুলোকে বুঝি। বাংলাদেশের মিঠা পানিতে বৈশ্বিক উষ্ণতার প্রভাব বিশ্লেষণ করতে। মিঠা পানিতে বৈশ্বিক উষ্ণতা মানে বিশ্বের যে উষ্ণতা বা গরম রয়েছে সেটা কি করতে পারবো? ব্যাখ্যা করতে পারবো। তাহলে এখানে কি রয়েছে? বাংলাদেশে পানি দূষণের প্রভাব বিশ্লেষণ করতে পারবো। আবার দেখো বাংলাদেশে পানি দূষণের প্রভাব বিশ্লেষণ করতে পারবো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। তারপরে বলা হয়েছে দেখো পানি দূষণের প্রভাব বিশ্লেষণ করতে পারবে, এটা রাখলাম। তার বাংলাদেশে মিঠা পানীয় বৈশ্বিক উষ্ণতা প্রভাব বিশ্লেষণ করতে হবে। এটা কোন বোর্ডে এসেছে? দেখো সিলেট বোর্ড, যশোর বোর্ড 2020, রাজশাহী বোর্ড 2019, এই বোর্ডেগুলো প্রশ্ন এসেছে। তাহলে যেগুলো বলছি সেগুলো বেস্ট অফ ইম্পর্টেন্ট হিসেবে দাগিয়ে রাখতে পারো, কারণ সবগুলো তোমাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি যে কোনগুলো ইম্পর্টেন্স আর কোনগুলো ইম্পর্টেন্স না। তাহলে বাংলাদেশে মিঠা পানিতে বৈশ্বিক উষ্ণতা প্রভাব বিশ্লেষণ করতে পারবো। তার মিঠা পানিতে বৈশ্বিক উষ্ণতা ব্যাখ্যা করতে পারবো। তারপরে দেখো আর একটা, পানি দূষণ প্রতিরোধে কৌশল নাগরিকের দায়িত্ব বর্ণনা করতে পারবো। কত বোর্ডে এসেছে? ঢাকা বোর্ড, যশোর বোর্ড 2020, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড 2019, ঢাকা বোর্ড, যশোর বোর্ড 2017। তাহলে পানি দূষণের প্রতিরোধ কৌশলে নাগরিকের দায়িত্ব বর্ণনা করতে পারবো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। আর মিঠা পানির এটা আমরা পড়ে রাখবো ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে। দেখো কতগুলো প্রশ্ন আমরা পাচ্ছি, অনেক ইম্পর্টেন্স কিছু প্রশ্ন পাচ্ছি, যেটা অবশ্যই তোমাদের জানা উচিত। তো তারপরে আরেকটা দেখো, উন্নয়ন কার্যক্রম পানির ভূমিকা বিশ্লেষণ করতে পারবো। বাংলাদেশে পানির উৎস হুমকির প্রভাব বিশ্লেষণ করতে পারবো। তাহলে এখানে দেখো বাংলাদেশে পানির উৎসর প্রভাব কি হুমকির মুখে, এটা রাশিয়া বোর্ড 2019 সালে এসেছে। এটা আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে দায়িত্ব রাখবো। এই যে এটা পানির উৎস সংরক্ষণের প্রয়োজনীয়তা কৌশল বর্ণনা করতে পারবো। আর পানির উৎস সংরক্ষণের প্রয়োজনীয়তা কৌশল বর্ণনা করতে পারবো। পানির প্রাপ্তি সকল নাগরিকের মৌলিক অধিকার ব্যাখ্যা করতে পারবে। পানি যে সকল মানুষের মৌলিক অধিকার সেটা কি করতে পারবে? ব্যাখ্যা করতে পারবো। পানি প্রবাহের সর্বজনীনতা ও আন্তর্জাতিক নিয়ম নীতি বর্ণনা করতে পারবো। তাহলে কি নীতি বর্ণনা করতে পারবো? এগুলো সব পারবো। বিশুদ্ধ পানির ব্যবহার ও সুস্থ জীবনযাপনের প্রভাব বিষয়ে অনুসন্ধানমূলক কাজ পরিচালনা করতে পারবো। পানির সংকটে গৃহস্থালী কৃষি শিল্পে ব্যবহার কারণ অনুসন্ধান করতে পারবো। তাহলে আমরা যেগুলো দেখছি, তাহলে পানির ব্যবহার, পানি সংরক্ষণের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পোস্টার অঙ্কন করতে পারবো। পানির উৎস, পানির স্বাভাবিক প্রবাহ, দূষণ রোধ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করব। পানি নাগরিকের মৌলিক অধিকার বা মানবিক অধিকার, পানি নাগরিকের মৌলিক মানবিক অধিকার বিষয়ে সচেতন সৃষ্টি করতে পারবো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। এটা কিন্তু একটা বোর্ডে এসেছে, দেখো কোন বোর্ডে এসেছে, এই যে 18 নাম্বার, এটা কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছে। কোন বোর্ডে? কুমিল্লা বোর্ড 2019 সালে একবার এসেছে। আর পানির অপচয় রোধে কার্যকর ব্যবহার সচেতন হব। তার মানে কথা এই যে এটা যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসেবে লেখা সেইগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে, কারণ এগুলো সব চলে আসবে এবং চলে এসেছে অনেক বোর্ডে, এগুলো ভালো করে পড়তে হবে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।